সংসদের প্রথম অধিবেশনে সাবেক প্রধানমন্ত্রী ও বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়া সহ জুলাই আন্দোলনে শহীদ ও জামাত ইসলামের নেতা মতিউর রহমান নিজামী এবং দেলোয়ার হোসেন সাঈদী সহ বিশিষ্টজনদের মৃত্যুতে শোক প্রস্তাব গ্রহণ করা হয়। ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ খামেনির মৃত্যুতেও শোক প্রস্তাব গ্রহণ করা হয় সংসদে। ইফতেখার রেজার রিপোর্ট। ফলের নির্যাস ও দুধের সমন্বয়ে পোলার টর্নেডো গ্রিন অ্যাপল আইসক্রিম। মন ভালো থাক। মুক্তিযুদ্ধের শহীদ। অধিবেশনের শুরুতেই শোক প্রস্তাব উত্থাপন করা হয়। প্রস্তাব উত্থাপনকালে বলা হয়, 2025 সালের 30 ডিসেম্বর তিনবারের সাবেক প্রধানমন্ত্রী এবং গণতন্ত্রের আপসহীন নেত্রী খালেদা জিয়া মৃত্যুবরণ করেন। মুসলিম বিশ্বের দ্বিতীয় নারী প্রধানমন্ত্রী এবং জাতীয় সংসদের সাবেক বিরোধী দলীয় নেতা হিসেবে দেশের গণতন্ত্র রক্ষায় তার অবদান এ সময় স্মরণ করা হয়। গ্রহণ করার পূর্বে মরহুমা বেগম খালেদা শোক প্রস্তাব আনা হয় জামায়াতে ইসলামীর নায়েবে আমির মতিউর রহমান নিজামী এবং দেলোয়ার হোসেন সাঈদী সহ বিশিষ্টজনদের মৃত্যুতে। অধিকার সংশোধন অধ্যাদেশ জুলাই অভ্যুত্থানে শহীদ আবু সাঈদ, শহীদ ওসমান হাদির উপরও আমি শ্রদ্ধার সাথে স্মরণ করছি আমার সেই ভাই বোনদের যারা নিজের বুক বুলেটের সামনে উন্মুক্ত করে দিয়ে আমাদের আবারও স্বাধীন করে নিজেরা স্মৃতি হয়ে গিয়েছেন। আমরা তাদের শাহাদাত কবুলের জন্য মহান আল্লাহর কাছে দোয়া করছি। সংসদে উত্থাপন করছি আমাদের একসময় সাবেক মন্ত্রী এবং আমাদের জামাত ইসলামী বাংলাদেশের মাননীয় নেতা এবং উনি চেয়ারম্যান ছিলেন জনাব মতিউর রহমান নিজামী সাহেব এবং মহাসচিব জনাব আলী আহসান মুজাহিদ এবং দেলোয়ার হোসেন সাঈদী আল্লামা তার নাম সংযুক্ত করার জন্য। শোক প্রস্তাব আনা হয় বিডিআর বিদ্রোহে নিহত সেনা অফিসার, শাপলা চত্বরে নিহত আলেম, বুয়েট শিক্ষার্থী আবরার ফাহাদ ফেলানির উপরও। বাংলাদেশি নেতাদের পাশাপাশি আন্তর্জাতিক অঙ্গনের বেশ কয়েকজন প্রভাবশালী নেতার মৃত্যুতে শোক প্রকাশ করেছে সংসদ। ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলী খামেনি, ভারতের সাবেক প্রধানমন্ত্রী মনমোহন সিং, ক্যাথলিক খ্রিস্টানদের প্রধান ধর্মগুরু পোপ ফ্রান্সিসের মৃত্যুতে শোক প্রস্তাব আনা হয়। শোক প্রস্তাব উত্থাপনের পর তাদের আত্মার মাগফিরাত ও শান্তি কামনা করে সংসদে দাঁড়িয়ে 1 মিনিট নীরবতা পালন করা হয়। আমরা এখন 1 মিনিট পরে শোক প্রস্তাবের উপর বক্তব্য রাখেন সরকার দলের সংসদ সদস্যরা। এই বিপ্লব যারা সংগঠিত হয়েছে তারা ইতিহাসের পাতায় মহাবীর হিসেবেই অন্যান্য বীরদের মতো তাদের স্থান থাকবে, এটাই প্রত্যাশা করি। গুম খুনের শিকার হয়েছেন এবং সর্বশেষ জুলাই আন্দোলনে যারা শহীদ হয়েছেন তাদের আত্মার মাগফিরাত কামনা করছি এবং তাদের পরিবারের প্রতি সমবেদনা জ্ঞাপন করছি। বক্তব্য রাখেন বিরোধী দলের সংসদের সদস্যরাও। এটা একটা দুঃখজনক বিষয়, শোক প্রস্তাব একটি দুঃখের বিষয়, আবার প্রস্তাবনাটাও একটু দুঃখের বিষয় যে মনে হয় যেন শোক প্রস্তাবটি এক পেশে করে তৈরি করা হয়েছে। আমি আশা করি ভবিষ্যতে আমরা যদি সংসদকে নিরপেক্ষ এবং প্রাণবন্ত করতে চাই তাহলে এসব বিষয়ে আরো সচেতন হওয়া দরকার। শেষে সর্বসম্মতিক্রমে গৃহীত হয় শোক প্রস্তাব। নবম জাতীয় সংসদের পর দশম, একাদশ এবং দ্বাদশ জাতীয় সংসদ ছিল অনেকটাই ফিকে। তবে 2024-এর গণ অভ্যুত্থানের পর অন্তর্বর্তী সরকারের নির্বাচনের ধাপ পেরিয়ে ত্রয়োদশ জাতীয় সংসদের প্রথম অধিবেশন আজ শুরু হলো। রাজনৈতিক বিশ্লেষক ও সাধারণ জনগণের প্রত্যাশা, এবারের সংসদ হবে অংশগ্রহণমূলক, গণতান্ত্রিক ও প্রতিযোগিতামূলক। ইফতেখার রেজা, এনটিভি নিউজ, ঢাকা। ফলের নির্যাস ও দুধের সমন্বয়ে পোলার টর্নেডো গ্রিন অ্যাপল আইসক্রিম। মন ভালো থাক।